কিসব মানুষের সাথে কথা বলছো? তোমার সময় কি এতটাই মূল্যহীন? দেখেন না ওর কপাল কত ভালো, শুধু কপালে হাজার 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 কোটি টাকা আসতেছে। অনেকবারে বলেন তার স্ত্রীকে একদল মাস্তান কিডন্যাপ করছে। ও নিজের টাকা দিয়ে সব কিছু উল্টা পাল্টা ভাড়া করছে, কিডন্যাপ করেছে। অনেক ভাই আপারে কিডন্যাপ করতে গেছে। অনেক ব্যথা লাগতেছে রে। আমার হাজবেন্ড কোথায়? তোমার এ কি অবস্থা? আমি অভিযোগ তোলার ব্যবস্থা করছি, আপনি ওকে ছাড়ার প্রস্তুতি নিন। আর একটু সহ্য করো, আমি তোমাকে এখান থেকে বের করবই। আপনার কপালো ভাই, এক বউ যাইতেছে আরেক বউর কাছে আপনার নামে অভিযোগ তুলে নেওয়ার জন্য। আম্মা, আম্মা, বাহ 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 বাহ, হেব্বি তো। গরিবের ঘরে হাতির পাড়া। বাহ, তা কি মনে করে আপনারা আমার বাড়িতে চলে আসলেন শুনি? আসতে বাধ্য হলাম। কেন করছো তুমি এসব? কি চাও? একজন কিডন্যাপারের লগের থেকে ভালো আর কি করা যায়? আমি যাই না বুঝে মামলাটা করছি। ওর জন্য উপযুক্ত জায়গা হলো পুলিশ আর থানা। তুমি কিভাবে ভাবলে অনেক তোমাকে কিডন্যাপ করবে? কে বলেছে তোমাকে এসব? যারা করাইছে তারাই কইছে। আমি আমার সন্তানের নিরাপত্তা চাই। আমার সন্তান পৃথিবীতে আইব না, এর নিরাপত্তা দিব কি? তুমি আমাকে আর অনেকটা আলাদা করার জন্য মামলা করেছো, তাই না? নিজে তো হারাইছই, এখন আমাকে আর অনেককে আলাদা করার জন্য মিথ্যা মামলায় ফাঁসাইছো। একদম মুখ সামলা কথা বলবেন। বৃষ্টি, আমি না আপনার মতো জঘন্য বড় লোক না যে রাজনীতির চাল খেলতে গিয়া মানুষের জীবন নষ্ট করে দিব। যেটা আমার সাথে ঘটছে আমি ঠিক হেডেই করছি। তুমি যদি আজকে অনেকের প্রথম স্ত্রী না হতে না, তোমাকে অনেক কিছুই জবাব দিতাম। শুধুমাত্র তোমাকে বিয়ে করার জন্য আজকে অনেককে জেলে যেতে হলো। আরে আল্লাহ রে, হাস্যকর আলাপ। আর আমি যদি কই শব্দ সাপনা, শুধুমাত্র আপনারা বিয়ে করার পর থেকে ওর জীবনের আজকে এই উন্নতি। কোন স্ত্রী তার স্বামীকে মিথ্যা মামলা দিয়ে জেলে দিতে পারে না। অবশ্যই পারে। কেন পারে জানেন? যেই স্বামী তার স্ত্রীকে মারার জন্য অন্য একটা কিডন্যাপার আনতে পারে, সেই স্ত্রী তার পেটের সন্তানকে বাঁচানোর জন্য স্বামীর বিরুদ্ধে সব করতে পারে। তুমি বুঝতে পারছো না, অনেক তোমাকে কিডন্যাপ করেনি মেঘলা। তো ভালোই, ভালো না? আমারে যেহেতু কিডন্যাপ করে না, এটা তো পুলিশ বুঝা লইব। আমার কাছে আনার দরকার কি আপনাগো? আপনারা বড় লোক মানুষ, বিরাট কারবার জান না, আপনাকে বিরাট কারবার দেখান। আমার এখানে আসার তো কোনো দরকার নেই জান। তুমি মামলা তুলবে না, তাই তো? ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। আমিও দেখব তুমি আর কতক্ষণ অনেককে জেলে রাখতে পারো। আমি তো ওকে মুক্ত করেই ছাড়ব, দেখিনি। চলো স্যার। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি তোমার বাবাকে জানাও, ওনাকে জানালে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবে। তুমি ঠিকই বলেছো, বাবাকে জানাতে হবে। আরে ব্যাপারটা একটু যাচাই বাছাই করে নিতি। যাচাই বাছাই করার আর কিছু নেই আব্বা। যা ঘটছে তো হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। কি বলো? তুমি না কিছুদিন আগে বললে তুমি 100 কোটি টাকা লাভ করতে যাচ্ছ, এখন আবার 1000 কোটি টাকা হয়ে গেল। একটা কথা কি জানেন আঙ্কেল, পথ যতই কঠিন হোক, যদি গন্তব্য ঠিক থাকে না, তাহলে সফলতা অবশ্যই আসবে। তোমার তো দেখি একেবারে রাজকপাল। অনেকের চাইতে তোমার কপাল অনেক ভালো বাবা। আর আন্টি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, খুব দ্রুত আমি বিয়ে করব। আলহামদুলিল্লাহ। বাবা,
সিদ্ধান্ত যেহেতু নিছো, আমরা কিন্তু তোমার আর এই আমার মেয়ের বিয়েতে আমরা একদম ধুমধাম করে আয়োজন করবো, অনেক বড় আয়োজন করবো। কিন্তু আঙ্কেল, আমি তো শান্তাকে বিয়ে করবো না। আমি বিয়ে করবো মেঘলাকে, অনিকের স্ত্রী মেঘলা। কি বলছো এসব? আমাকে রেখে ওই বস্তির মেয়েকে বিয়ে করতে যাবে? কাকে বস্তির মেয়ে বলো? মেঘলা হাজার হাজার কোটি টাকার মালিক। বাপুর, তুমি অনেকের পরে কেন বিয়ে করবে? মানে তোমার সঙ্গে তো কথা ছিল যে তোমার সঙ্গে শান্তার বিয়ে হবে। আমার কপালটাই পোড়া, যাকে বিয়ে করতে চাই সে ওই বস্তির মেঘলাকে বিয়ে করতে চায়। আঙ্কেল, অনেকরে তো শত্রু বানায় জেলে পাঠাই দিচ্ছে, আর এই মুহূর্তে মেঘলাও একা। ওকে যদি আমি বিয়ে করতে পারি তাহলে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাব। কিন্তু বাবা, সব সম্পত্তি পাওয়ার পরে তুমি কি আমার মেয়ের বিয়ে করবা? অবশ্যই করব। সম্পত্তি পাওয়ার পর বস্তির মেয়ে বস্তিতে। দেখো রাতুল, আমার ভাতিজারে কিন্তু খুব সাবধানে হ্যান্ডেল করবে। যে কখন কি করে ফেলবে তার কিন্তু ঠিক নেই। আপনি এটা নিয়ে টেনশন করবেন না, আপনার ভাতিজা আমার কিচ্ছু করতে হবে না। এখন আপনি খোঁজ নিয়ে দেখেন, ওকে পুলিশ এই মুহূর্তে ধরে হয়তো হাড় হাড্ডি ভেঙে দিয়েছে। আপনি হ্যাঁ রিল্যাক্স। অনেক, পুলিশ যখন তোমাকে অ্যারেস্ট করলো, তুমি সাথে সাথে আমাকে কেন কল করোনি? পুলিশ তোমাকে মেরে আহত করলো, আমি যদি জানতে পারতাম তোমার এই অবস্থা কোনো মতেই আমি করতে দিতাম না। বাবা, সব কিছু হঠাৎ করে এমনভাবে হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারিনি। যাকে আমি বাঁচানোর জন্য ছুটে গেলাম সে আমার নামে মামলা দিয়েছে, সে আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। অনেক, তোমাকে নিয়ে আমি আর পারছি না। একটা বস্তির মেয়ে বিপদে পড়েছে, তার বিপদ উদ্ধার করার জন্য কেন তোমাকে ছুটে যেতে হবে? বাবা, আমি ওকে যেতে বলেছিলাম। তার মানে তুই অনেককে তোর সতীনের কাছে পাঠিয়েছিস? আচ্ছা, ওকে যে পাঠালি ওখানে, যদি ওর বড় ধরনের কোনো বিপদ হতো? ভেবেছিলাম একা একটা মেয়ে বিপদে পড়েছে, সাহায্য করা দরকার। ও তো যেতে চায়নি, আমিই জোর করে পাঠিয়েছি। এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছি। সব দোষ হচ্ছে তোর। খবরদার, অনেককে কারো কথায় আর কোথাও পাঠাবি না। অনেক, খাও, আর এখন থেকে সাবধানে থেকো। হ্যাঁ, শুন মা, এই থানা পুলিশ মামলা এইসব আমাগো জন্য নামা। এগুলি করলে শত্রুতা বাড়ে। আমরা গরিব মানুষ, শত্রুতা বাড়ায় লাভ কি? হরে মা, তোর আব্বাই ঠিকই কইছে। আমরা গরিব আছি, ভালোই আছি। এই কোটিপতি পোলার লগে তোর বিয়া হইয়া এই যে আমাগো বিপদ শুরু হইল, আল্লাহই জানে এই বিপদ থেকে আমরা কবে উদ্ধার হবো। আমি এখন কি করুম তোমরাই কও? কেউ যদি আমার পায়ের পা দিয়ে ঝগড়া করতে আয়ে, আমি কেমনে এমনি ছেড়া দিব? আমি কিচ্ছু করুম না। না রে মা, আমার মনে হয় না ও তোর কোনো ক্ষতি করবে। যদি আমার কোনো ক্ষতি না করে তাহলে তো ভালোই। আব্বা, আম্মা, আমি তো আমার ভালোটা বুঝি না। এখন থেকে তোমরা যেটা কইবা হেঁটে দিব। মারে, আমি কই কি, এই তুই এক কাজ কর, ওই অনেকের নামে যে মামলাটা করছস ওইটা তুই তুইলে নে। আর শত হইলো তো তোর পেটের বাচ্চার বাপ। হরে মা, এইটাই ভালো হইব।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। জি বলেন। স্যার আমি মামলাটা তুলে নিতে চাই, আপনার ওনারে ছাইড়া দেন। ওনারা তো গত রাতে ছেড়ে দেওয়া হয়েছে, মানে উনি জামিন নিয়ে চলে গেছেন। কি উনি চলে গেছে? হ্যাঁ চলে গেছেন। আপনি যদি মামলা তুলে নিতে চান তাহলে তো খুব ভালোই হয়, কেস ফাইলটা ক্লোজ করে দেওয়া যাবে। এই মানে আপনারা কি ওনারা মারছেন? মানে হয়েছে কি, আসামির মুখ থেকে স্বীকারোক্তি আদায় করতে গেলে একটু একটু ব্যবস্থা নিতেই হয়। এটা আসলে সত্য ও ন্যায়ের জন্যই করা হয়। খুব বেশি মারছেন? না, খুব বেশি না, অল্পই। আপনার ওনারা কেন মারছেন? আমি তো আর মারতে বলি নাই, শুধু শুধু একটা লোক কষ্ট পাইলো না। আপনি বলেন নাই ঠিক আছে, কিন্তু ওই যে আপনার সাথে যিনি আসছিলেন রাতুল সাহেব, উনি তো যাওয়ার সময় ইশারায় আমারে দেখাই দিয়ে গেলেন যেন একটা উত্তম মাধ্যম দিই। এই জন্যই তো গায়ে হাত তুলতে হইল। কাজটা আপনারা মোটেও ঠিক করেন। আজও বুঝছো জাহিদ, এদের নিয়ে আর পারি না। কখন যে কি বলে তার কোনো ঠিক নাই। এদের কথা মতো কাজ করলেও বিপদ, না করলেও বিপদ। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কিছু হিসাব মিলাতে পারছি না। যখন মানুষ বিপদে পড়ে তখন আল্লাহকে স্মরণ করে, আর যখন বিপদ কেটে যায় তখন আল্লাহকে ভুলে যায়। মানুষ এমন কেন? তুমি এসব ভেবে কান্না করছো? একটা মানুষ এতটা অকৃতজ্ঞ হয় কিভাবে? মেঘলার কথা বলছো? হ্যাঁ, আমি মেঘলার কথাই বলছি। জান, আমার জীবনে আমি কখনোই কাউকে ভালোবাসিনি। তুমি আমাকে কতবার প্রপোজ করেছিলে, তাও তোমাকে আমি ভালোবাসিনি। তোমার প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করিনি। আমার একটা ইচ্ছা ছিল, আমি যখন বিয়ে করব আমি আমার বউকেই ভালোবাসবো, আর তার জন্য আমার সব ভালোবাসা আমি জমা রেখেছিলাম। যার সুখের জন্য, যার ভালো থাকার জন্য আমি এত কিছু করলাম, সে এইগুলোর এই প্রতিদান দিল। আমার এত উপকারের প্রতিদান এত জঘন্যভাবে আমাকে ফেরত দিল। তুমি এইসব ভেবে কষ্ট পেও না, যত ভাববে তত কষ্ট বাড়বে। তুমি ওকে ভুলে যাও। হ্যাঁ, আমি ওকে ভুলে যাব। আমি ওর কথা ভেবে কেনই বা কষ্ট পাবো? তুমি আমার পাশে আছো না, তুমি থাকলে আমার আর কাউকে প্রয়োজন নেই। আমি সারাটা জীবন তোমার সাথে থাকবো, তোমার বিপদে আপদে তোমার পাশে ছায়া হয়ে থাকবো। আন্টি, আঙ্কেল, এই যে দেখেন বাজার থেকে আপনাদের জন্য টাটকা টাটকা মাছ আর সবজি নিয়ে আসছি। ভাবি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার শরীরটা ভালো আছে তো? আপনি আপনি এখানে কেন আইছেন? এই যে আপনার জন্য বাজার নিয়ে আসছি ভাবি। এই যে দেখেন আয়রন ও পুষ্টিযুক্ত খাবার নিয়ে আসছি আপনার জন্য। এখন তো আপনার অনেক ভালো ভালো খাবার খাওয়া দরকার। আন্টি নেন, রাখেন। আরে রাখেন, এইটা রান্না করেন, অনেক মজা আছে, সেই স্বাদ। কিন্তু একদম টাটকা মাছ, টাটকা সবজি। জানেন ভাবি,
আমি না কালকে সারা রাত ঘুমাইতে পারিনি, পুরো ছটফট ছটফট করতে করতে আমার রাতটা চলে গেছে। কালকে একটা কি বিপদ না গেল আপনার উপর দিয়ে। আমার না কি মনে হয় জানেন ভাবি, মাঝে মাঝে মনে হয় যে সব কিছু ছাইরা দিই, ছাইরা দিয়ে আসে আপনার বডিগার্ড হয়ে থাকি। আমার কোনো বডিগার্ড লাগবে না। কি বলেন ভাবি, আপনার বডিগার্ড না লাগুক, কিন্তু একটা দায়িত্ববান লোক তো আপনার পাশে থাকা দরকার। এই যে দেখেন আপনার বাবা অসুস্থ, আপনি নিজে মা হতে চলছেন, আপনার চারপাশ শুধু বিপদ আর বিপদ। এই মুহূর্তে আপনার একটা দায়িত্ববান লোক থাকা খুবই জরুরি দরকার। এই জন্য আমি বলতেছি আপনার আমি দায়িত্ব নিতে চাই। না আমার লাগবে না তো, আমার কারো লাগবে না, আমি কাউরে বিশ্বাস করতে পারি না, আপনি বুঝেন না? এই যে ভাবি, আপনি একজন বেইমানি করছে তার কথা এখন আমাদের সবাইরে দোষারোপ করতেছে। শুনেন, উনি হচ্ছে একটা সব থেকে বড় বেইমান। এই জন্যই তো আমি অনিকের সাথে বেইমানি করছি। অনিক এখন আপনারও শত্রু, আমারও শত্রু। আপনিও যে কেমন মানুষ সেটা আমি খুব ভালো করে জানি। জানেন না ভাবি, এটা জানতে হলে জানার একটা মন থাকা দরকার। শুনেন, আমি খুবই একটা ভালো মানুষ, আর আমি সবসময় আপনার ভালো চাই। এই জন্য তো আপনার দায়িত্ব নিতে চাই। অনিকের মতো বেইমানি আমি আপনার সাথে করবো না। আপনি যান, ভালোই ভালোই সুন্দর করে কইতেছি, আপনি কি সুন্দর করে চলে যান। আপনার কোনো কথা শোনার বিন্দু মাত্র রুচি এখন আর আমার নাই। যান। আমিও চাই না ভাবি আপনার এই মুহূর্তে আপনার এমন কথা বলি যাতে আপনি রাগ হয়ে যান। যাই, কিন্তু আবার আসবো। যাওয়ার আগে একটা কথা বলে যাই ভাবি, আপনি আপনার কোম্পানির দায়িত্বটা ছাইলেন না। এই মুহূর্তে আপনার ক্ষমতা থাকা দরকার। না, দরকার নেই, আমার কোনো ক্ষমতার দরকার নেই। কেন দরকার নেই জানেন? আপনাকে মতন আমি লুবি না, আমি একাই অনেক ভালো আছি, আমার কোটি টাকার প্রয়োজন নাই। ভাবি, আপনিই ভালো মানুষ, কিন্তু অনেক কিন্তু একটা বেইমান। ও কখন কোথায় কি চাল চালবে আপনি কিন্তু নিজেও কল্পনা করতে হবে। আপনি কি যাইবেন এখান থেকে? যান কইতাছি। ভাবি, এইটা প্রতিবাদ করতে গেলেও আপনার কিন্তু ক্ষমতার দরকার আছে, এই কথাটা আমার মনে রাখেন। থাকেন, আসি। এদিকে আন। আম্মা, ওনার এই জিনিসপত্র এটি দিয়া দাও। নাও বাজার নাও, এগুলো বাজার আমাকে লাগবো না। মারে, আমার মনে হয় পোলাটা একটা কথা কিন্তু ঠিকই কইছে, তুই কোম্পানিটা ছাড়িস না। বাঁচতে হইলে না মানুষের দুইটা জিনিসের খুব দরকার, একটা হলো টাকা, আরেকটা হলো ক্ষমতা। তোমরা ঠিকই কইছো, আমার আরো শক্ত হইতে হইব। এখন থেকে তোমরা যা কইবা আমি তাই করব। আমি অফিসে যাবো। আম্মা, ক্ষমা তাই কর। সেলিম সাহেব, সেলিম সাহেব, লোকজন সব কোথায়? কাজ অফ কেন? স্যার, সালিমা বিল্ডার্স গ্রুপের লোকজন এসে আমাদের সাইটে যত লোক আছিল সব নিয়ে চলে গেছে স্যার। শালিমা বিল্ডার্স থেকে লোক এসেছিল? মেঘলা নামের কেউ এসেছিল নাকি ওর ম্যানেজার এসেছিল? না স্যার, ওরা কেউ আসেনি স্যার। রাতুল সাহেব আইসা সব নিয়ে চলে গেছে স্যার। রাতুল এসেছিল? তোমরা কিছু বলোনি? স্যার, আমি কি করবো স্যার? সালিমা বিল্ডার্স লোকজন আইসা বললো যে ডবল বেতন দেবে, তার লোকজন শুই নাই, সব চলে গেল স্যার। তার মানে মেঘলা সবকিছু করাচ্ছে? হতে পারে স্যার। রাতুল সাহেব বলল আপনারা কি ম্যাডামের অনেক ক্ষতি করছেন, তারই প্রতিশোধ নিচ্ছে। আরো বললো আপনাকে নাকি স্যার পথে বসাই দিব। মেঘলা, কোথায় যাচ্ছেন? অনুমতি ছাড়া যাওয়া যাবে না। আমি মেঘলার সাথে দেখা করতে চাই। না, অনুমতি ছাড়া যাওয়া যাবে না। আমার কোনো অনুমতির প্রয়োজন নেই। আপনি কি রুলস মানেন না? আপনি সবাই এখানে সরেন। এই ব্যারিকেড ধরেন তো নাকি? আমাকে ছাড়ো, আমি ওর সাথে দেখা করতে চাই। ওনার সাইডে দেন। আজ আমার এমন দিন আসলো, তোমার বডিগার্ড আমার কপালে বন্দুক ঠেকিয়েছে।
আজকে আমি কথা বলতে যাচ্ছি ইউটিউবে খুবই জনপ্রিয় একটি নাটক ওয়ান অফ দ্য মোস্ট নাটক গরিব ঘরের রাজপুত্র এপিসোড 21 নম্বর পর্ব নিয়ে। 21 নম্বর পর্বে কি কি ঘটতে চলেছে, কে কে অভিনয় করছে, কবে আপলোড করা হবে, কোন চ্যানেলে আপলোড করা হবে, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। যদি স্কিপ করে দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না। তো আসসালামু আলাইকুম, আমি আছি পারভেজ আপনাদের সাথে। আপনারা দেখছেন গরিব ঘরের রাজপুত্র এপিসোড 21 নম্বর পর্বর আপডেট। আচ্ছা, আপনারা যে এত ইউটিউবে এসে ঘাটাঘাটি করছেন, সার্চ করছেন বারবার 21 নম্বর পর্ব কবে আসবে, 21 নম্বর পর্ব কবে আসবে, এইরকম যদি করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তার আগে তোমাদের মাঝে ছোট্ট একটি ঘোষণা, তোমাদের মাঝে এমন কি কেউ আছো যে এই গরিব ঘরের রাজপুত্র 1 থেকে 20 নম্বর পর্ব সকল পর্ব দেখেছো? যদি এমন কেউ থেকে থাকো তাহলে তোমার জন্য থাকছে একটি লটারি ব্যবস্থা। তুমি যদি এই লটারিতে অংশগ্রহণ করো তাহলে হয়ে যেতে পারো আমাদের চ্যানেল টপ অডিয়েন্স এবং টপ বিজয়িতা, এবং বিজয়িতার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। আমাদের লটারিতে কীভাবে অংশগ্রহণ করবে চলো বলে দিচ্ছি। প্রথমে তোমাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে লাইক করতে হবে এবং কমেন্টস করে যেতে হবে। কমেন্টসে অবশ্যই তোমার নাম লিখতে হবে এবং তোমার পুরো অ্যাড্রেস লিখতে হবে। আর অবশ্যই মেনশন করতে হবে আমি গরিব ঘরের রাজপুত্র এপিসোড 1 থেকে 20 নম্বর পর্ব সবগুলো পর্ব দেখেছি। ইউটিউবে যতগুলো পর্ব আপলোড করা হয়েছে সবগুলো পর্ব দেখেছি। এই সবগুলো ধাপ পূরণ করলেই তুমি মূলত হয়ে যাবে আমাদের চ্যানেলের টপ অডিয়েন্স এবং হয়ে যেতে পারো আমাদের লটারির বিজয়িতা। গরিব ঘরের রাজপুত্র এপিসোড 20 যদি না দেখে থাকো তাহলে দেখে আসতে পারো, আমাদের চ্যানেলে ইতিমধ্যে আপলোড হয়ে গেছে। এখন আসা যাক নাটকের মেন বিষয়ে, নাটকটি কবে আপলোড করা হবে। তোমরা ইতিমধ্যেই জানো আমাদের নাটকটির পর্ব 3 দিন পর পর আপলোড করা হয়, তাই আজ থেকে 3 দিন পর এই নাটকটি আপলোড করা হবে। তাই সবাই আমাদের চ্যানেলে চোখ রাখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের ভিডিওতে থাকছে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।